আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোটন প্রোগ্রামিংয়ের ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শিখব ইনপুট স্টেটমেন্ট বিষয়ে। সেটা হলো প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট ইউনিটের মাধ্যমে তথ্য সরবরাহের ফলে তা বিভিন্ন চলকে সংরক্ষণ করা যায়। অর্থাৎ প্রোগ্রাম যেমন কী করবো আমরা মানে কাজ পরিচালনা করব, তখন আমরা ইউনিটের আমরা কি তথ্য দিব, কিছু তথ্য দিব। অর্থাৎ আমরা কি দেব, তোমার কিছু তথ্য দিব, সেগুলো কি তোমার একটা চলকে সংরক্ষিত থাকবে এবং প্রোগ্রাম প্রোগ্রাম নির্বাহ সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো আমরা কোথায় দিব, মানে কোন একটা চলক কোথায় রাখবো সেই প্রোগ্রামগুলো, সেগুলো আমরা কি রিড, অর্থাৎ আমরা রিড স্টেটমেন্টে কিন্তু সেই ABC অর্থাৎ তিনটা কি আমরা ইনপুট বা যে কোনো কিছু কি করবো আমরা এখানে দিব। ঠিক আছে, আচ্ছা, প্রোটনে রিড স্টেটমেন্টের সাহায্যে এই কাজ সম্পূর্ণ হয়। অর্থাৎ আমরা কি দিলাম, ABC তিনটা কি দিলাম, তোমার ডেটা দিলাম। তিনটা ডেটা আমরা কোথায় দিলাম, রিড স্টেটমেন্টে দিলাম। আচ্ছা, এখন এই রিড স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের কি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, রিড স্টেটমেন্ট, তো রিড স্টেটমেন্ট হলো এর সাধারণ আকার হলো তোমার এখানে কি থাকবে, একটা ইউনিট নাম্বার থাকবে এবং এখানে ফরম্যাট লেভেল থাকবে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি ইউনিট নাম্বার এবং এখানে থাকবে ফরম্যাট লেভেল থাকবে। আর এখানে তোমার কি থাকবে, আইটেম 1 আইটেম 2 ডট ডট অনেক কি থাকবে, ডেটা থাকবে। এখন এই ইউনিট নাম্বার এগুলো কি কি, তো ইউনিট নাম্বার হলো 1 থেকে 30 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি দিব এখানে, ইউনিট নাম্বারগুলো 1 থেকে 30 ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কি দিব, অর্থাৎ সংরক্ষিত রাখবো এখানে। ঠিক আছে, অর্থাৎ ইনপুট গ্রহণ করার জন্য উৎস নির্দেশ করে। অর্থাৎ 1 থেকে 30 আমরা কি করব, এই জিনিসটা 1 থেকে 30 দ্বারা ইনপুট গ্রহণ করার জন্য উৎস নির্দেশ করে। এখন কিবোর্ড থেকে যখন আমরা কি করব, ইনপুট গ্রহণ করলে তখন ইউনিট নাম্বার কি দিব আমরা 5 অথবা স্ট্রাইক দিব। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট নাম্বারগুলো কি দিব, যখন কিবোর্ড থেকে দিব তখন ইনপুট গ্রহণ করার সময় আমরা কি দিব 5 অথবা স্ট্রাইক দিব। আর কম্পিউটার ফাইল থেকে যখন আমরা ইনপুট কি দিব, ইউনিট নাম্বার দিব, তখন কি দিব 5 এবং স্টারিক বাদে 1 থেকে 30 পর্যন্ত যে কোনো কি একটা সংখ্যা দিব। আশা করি বুঝতে পারছো। তাহলে ইউনিট নাম্বারটা কি, যখন কিবোর্ড থেকে দিব তখন আমরা কি দিব 5 অথবা স্টারিক। আর কিবোর্ড বাদে আমরা যখন ফাইল কম্পিউটার থেকে দিব তখন আমরা কি দিব 5 স্টারিক বাদে 1 থেকে 30 পর্যন্ত দিব। ঠিক আছে, তাহলে কিবোর্ড এবং ফাইল আশা করি বুঝতে পারছো। এখন আমরা ফরম্যাট লেভেল সম্পর্কে আলোচনা করব। এখানে ফরম্যাট লেভেল, তো দেখো ফরম্যাট লেভেলে এখানে স্ট্রাইক যদি দেওয়া থাকে তখন আমরা বুঝবো যে কম্পিউটার সক্রিয়ভাবে ডেটার ধরন, মানে ডেটাটা কীরকম হবে এবং বিন্যাস নিশ্চিত করবে। অর্থাৎ কম্পিউটার সেটা কি নির্ধারণ করে দিবে আর নিয়ন্ত্রণ করবে। আর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্ট্যাটিক, তো বুঝতে পারছো যে কম্পিউটার কি করবে সক্রিয়ভাবে সেটা কি মানে নিয়ন্ত্রণ করবে। আর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা এখানে ফরম্যাট টেবিলে স্ট্যাটিক বাদে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 ইত্যাদি সেগুলো দ্বারা নির্দেশ করে ব্যবহারকারী ডেটার ধরন এবং বিন্যাস নিশ্চিত করবে। অর্থাৎ আমি যদি ব্যবহার করি বা যে কোনো যেই ব্যবহার করুক না কেন সে কি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিবে। ঠিক আছে, আর কম্পিউটার কি স্ট্রাইক দিবে। এটা তোমার ফরম্যাট লেভেল। আমি এখন তোমার কয়েকটা উদাহরণ দেখাই।
দেখো এখানে এখানে রিড স্টারিক এ বি সি আছে, এখানে এ কমা হবে, কমা দিবে এখানে, ঠিক আছে। আচ্ছা, রেড স্টারিক কমা এখানে দিবা। তো এই যে এখানে স্টারিক দ্বারা বোঝায় যে এখানে তোমার ইউনিট নাম্বার এবং ফরম্যাট লেভেল সেটা কি কম্পিউটার নিজেই সেটা কি নির্ধারণ করতেছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং এই জিনিসটা একই কথা, অর্থাৎ এখানে কি ইউনিট নাম্বার স্টারিক এবং আচ্ছা এখানে দেখো একটা বিষয়, স্টারিক এটা কি ইউনিট নাম্বার, তাহলে আমরা স্টারিক জিনিসটা কি বোঝায়, সেটা হলো তোমার কিবোর্ড থেকে ইনপুট দিবে, অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট গ্রহণ করলে কি হবে তোমার স্টারিক এবং 5 দিতে হয়। আর এখানে তাহলে আমরা এই ইনপুটটা কোথা থেকে গ্রহণ করলাম, কিবোর্ড থেকে। আর এখানে স্টারিক মানে কি বোঝায়, অর্থাৎ ফরম্যাট লেভেল তা কি কম্পিউটার সক্রিয়ভাবে নির্দেশ করে। আচ্ছা, আর এখানে দেখো রিড 10, ABC, ঠিক আছে, এটা কি তোমার ফরম্যাটের সময় ব্যবহৃত হয়ে থাকে। ফরম্যাট যখন আমরা 2 দশমিক থাকবে 3 দশমিক থাকবে থেকে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, আর এখানে রিড 4, এই যে 4, এই 4টা কি তোমার ইউনিট নাম্বার, যা কি কম্পিউটার ফাইল থেকে দেওয়া হয়েছে, কারণ কম্পিউটার ফাইল থেকে ইনপুটটা দেওয়া হবে, তা সেটা কি 5 এবং স্ট্রাইক বাদে বলছে, তাহলে এখানে 4। আর এখানে স্ট্রাইক বলতে বোঝায় যে সেটা কি কম্পিউটার নির্ধারণ করতেছে। আচ্ছা, তারপর এখানে রিড 5 এবং 12 আছে, তো এই 5টা হলো একক অর্থাৎ ইউনিট নাম্বার, তাহলে 5 মানে কি বোঝায়, সেটা কিবোর্ড থেকে ইনপুট কি গ্রহণ করতেছে। এবং 12 হলো কি তোমার আমরা যে কোনো একটা কি লেভেল নাম্বার দিব, সেটা হলো ব্যবহারকারী দিতেছে, ঠিক আছে। তাহলে আমরা 12 দিতে পারি, অন্য কিছু দিতে পারি, সেটা কি ব্যবহারকারী দিতে পারি, যে কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা কি ব্যবহারকারী সেটা কি তোমার নির্ধারণ করবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আউটপুট স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। তো আউটপুট স্টেটমেন্ট হলো তোমার একটা হলো প্রিন্ট স্টেটমেন্ট আর একটা হলো রাইট স্টেটমেন্ট। তো এই বিষয়ে আমি আলোচনা করব এখন। তো দেখো রাইট আউটপুট স্টেটমেন্ট যে আকার সেটা হলো তোমার দেখো রাইট আছে, এখানে রাইট স্টেটমেন্ট, এখানে কি থাকবে তোমার এখানে থাকবে ইউনিট নাম্বার, আর এখানে থাকবে তোমার ফরম্যাট লেভেল থাকবে, ঠিক আছে। আচ্ছা, আগেরটার মতোই, আগে যেমন ছিল রিড আর এখন হবে তোমার রাইট, আর আইটেম 1 আইটেম 2 ইত্যাদি থাকবে এখানে। এখন আরেকটা বিষয় খেয়াল করো, এখানে যখন ফার্স্ট ব্র্যাকেট হবে তখন এখানে কিন্তু কমা হবে না, যদি কমা হয় তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে কিন্তু কমা হবে না ফার্স্ট ব্র্যাকেটের পরে, ঠিক আছে। কমা যদি হয় তাহলে কিন্তু ফোটানটা তখন কি ভুল হবে। আচ্ছা, এখন ইউনিট নাম্বার তো জানো 1 থেকে 30 পর্যন্ত হবে, যা আউটপুট কি প্রদর্শন করা স্থান নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ তোমার 1 থেকে 30 কি তোমার প্রদর্শন করবে আউটপুট। এখন ইউনিট নাম্বার 6 অথবা এস্টারিক নির্দেশ করে, তাহলে আমাদের এখানে যদি কি থাকে ইউনিট নাম্বার 6 বা এস্টারিক যে কোনো একটা কি নির্দেশ করে আউটপুট কি স্ক্রিন বা কি .exe ফাইলে প্রদর্শিত হবে। অর্থাৎ এখানে রাইট স্টেটমেন্টে ইউনিট নাম্বার যদি 6 থাকে অথবা এস্টারিক পাই আউটপুট, তখন আউটপুট যদি কি হয় এস্টারিক বা 6 পাই এখানে, তখন আমরা বুঝবো যে সেটা কি তোমার স্ক্রিনে দেখতে পাবো, ঠিক আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। আর যদি 6 বা এস্টারিক অন্য কিছু থাকে তখন আমরা কি স্ক্রিনে দেখতে পারবো না, ঠিক আছে। আর প্রতিটি রাইট স্টেটমেন্ট দ্বারা একটি মাত্র লাইন প্রদর্শিত হয়, অর্থাৎ
দুই তিনটা লাইনের জন্য দুই তিনটা কি স্টেটমেন্ট, রাইট স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।